নমস্কার বন্ধুরা, প্রথমে সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা আর মেরি ক্রিসমাস। এই বড়দিনে অনেকেই কম বেশি আনন্দ করছেন আশা করি। তাই আপনাদের আনন্দের সাথে সাথে আমার আনন্দটাকেও আপনাদের সাথে শেয়ার করছি। আর এই আনন্দ উপভোগ করতে আমার পরিবার আর পিসতুত ভাসুরের পরিবার নিয়ে বেরিয়ে পড়লাম সুন্দরবন ঘুরতে। তাই সকাল ৬টা ১-এর ট্রেন ধরে চলে এলাম শিয়ালদা, আর এখান থেকে ৭টা ৪২-এর ট্রেন ধরে বেরিয়ে পড়ছি ক্যানিংয়ের উদ্দেশ্যে। আর এখানে প্রথমে এসেই নেচার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্টের কাছে আমাদের লঞ্চের পেমেন্টটা করে নিলাম। এবার একটু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরিয়ে পড়ছি গোসাবার উদ্দেশ্যে। ক্রিসমাসের সময় সুন্দরবনের উদ্দেশ্যে এসে পথে যে এত সুন্দর একটা গির্জা দেখতে পাবো তা আমরা কেউ ভাবিনি। তাই তাড়াতাড়ি করে সকলে মিলে এখানে ঢুকে পড়লাম। যীশুখ্রিস্টের জন্মশতবার্ষিকী উপলক্ষে এখানে সকলে গির্জা সাজাতে ব্যস্ত। এখন এখান থেকে আমরা বেরিয়ে খেয়া পার হয়ে চলে এলাম কন বাংলো। আর এই বেকন বাংলোর কিছুটা দূরেই রয়েছে হ্যামিল্টন বাংলো। হ্যামিল্টন বাংলো ঘুরে আমরা সকলে একটু গলা ভিজিয়ে নিলাম আখের রস খেয়ে। পরিজনদের সাথে ভ্রমণে বেরোনোর তৃপ্তিটাই আলাদা। সত্যি, যেমন খোলা আকাশ তেমন প্রাণ খোলা হাসি। এবার আমরা আবার খেয়া পার হয়ে চলে এলাম কচুখালিতে, আমার হাজবেন্ডের স্টাফের বাড়িতে, মানে বর্মনদার বাড়িতে। এখানে এসে প্রথমে সকলের সাথে পরিচয় সেরে নিলাম। তবে আপনাদেরকে সবার আগে এটা দেখাই যে তার পরিবারের মানুষগুলো আমাদের জন্যে আন্তরিকতার সাথে কিভাবে রান্না করছে। মাটির উনুন, কাঠের জাল। তবে কাঠের জালে রান্না কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। এবার চলুন বাড়ির আরও মেম্বারদের সাথে দেখা করে আসি, যারা নিজেদের মতো নিজেরা রয়েছে। সত্যি দেখুন বন্ধুরা, মা আর সন্তানের নিবিড় টান। এটা কি গাছ বলুন তো? হ্যাঁ, গাব গাছ। আমি তো আমার জীবনেই প্রথম দেখলাম। এবার চলুন বর্মনদার নিজের পুকুরের মাছ ধরা দেখি। বেলা ৩টের সময় জলে নেমে কেমন মাছ ধরছে এই ঠান্ডায়। শুধু কি আমাদের খাওয়ানোর জন্যে? না, শুধু একটু আনন্দ দেওয়ার জন্যে। দেখুন বন্ধুরা, কত মাছ উঠেছে জালে। হাসি ঠাট্টা করতে করতে দুপুরের লাঞ্চটাও সেরে নিলাম। সে খাওয়া তো না, মনে হচ্ছে যেন বিয়েবাড়ির পাত পড়েছে। ভেটকি, বাগদা, কচি পাঁঠা, শুধু তো এই নয়, আগে পিছে তো আরও আছে। এরপর নাকি বলে আবার ডাবের জল, ভাবুন তো। যাই হোক, রাতটা এখানে কাটিয়ে সকালে বেরিয়ে পড়লাম সুন্দরবনের উদ্দেশ্যে।
প্রথমেই এলাম সজনেখালি টাইগার রিজার্ভে। এখানে রয়েছে কচ্ছপের পুকুর, কুমিরের পুকুর আর ওয়াচ টাওয়ার। সুন্দরবন নামকরণ হয়েছে সুন্দরী গাছের নামকরণ অনুযায়ী। কৃষ্ণচূড়া রাধাচূড়া গাছ যেরকম তার ফুলটা ফুটলে সৌন্দর্যটা মেলে ধরে, তো এরও একটা ফুল ফোটে। তার সাথে পাতাটা যদি দেখেন দুটো কালারের ডিফারেন্স আছে, এক নিচেটা সিলভার উপরেরটা সবুজ। এটা আমার ইন্ডিয়া ফরেস্ট, এটা বাংলাদেশ ফরেস্ট। এটা তিনটে পার্টে ভাগ করেছে ইন্ডিয়া ফরেস্টকে। স্যাংচুয়ারি পার্ট বাফার জোন কোর এরিয়া, স্যাংচুয়ারি পার্ট অনলি টুরিস্ট, বাফার জোন অনলি মাছ কাঁকড়া মধু সংগ্রহ, আর কোর বন্যপ্রাণীদের নিরিবিলি থাকার জন্য। ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে কাউকে এলাও ভ্রমণার্থীতে ঘুরতে দেয় না। তবে এই গাছগুলোই হলো সুন্দরী গাছ। এরপর আমরা চলেছি পরের স্পটের জন্যে। তবে তার মাঝে স্টিমার কর্তৃপক্ষ আমাদের ব্রেকফাস্টটা দিয়ে দিল। এই হলো সুধান্যখালি। ইনি হলেন মা বনদেবী। এই সুধান্যখালিতে রয়েছে বিভিন্ন ধরনের গাছ। এখানে একটু হাসি ঠাট্টা করে আবার সকলে মিলে উঠে পড়লাম স্টিমারে, যদি কিছু দেখা যায় তার আশায়। কারণ আজকের ওয়েদারটা খুবই খারাপ, মনে হচ্ছে যেন এই বৃষ্টি নামবে। দেখুন বন্ধুরা, ওই দূরে কুমির দেখা যাচ্ছে। এখানে সকলকে ভেজ পকোড়া আর ফিশ ফ্রাই দিয়েছে। এই যে সুন্দর বোটগুলো আপনারা দেখছেন, এগুলো ফরেস্ট ডিপার্টমেন্টের। দেখুন বলতে বলতে কেমন বৃষ্টি নেমেও গেছে। বন্ধুরা, আমাদের স্টিমারটা এই মুহূর্তে যেখানে আছে তা হলো পঞ্চনদীর মুখ, আর এখান থেকে বঙ্গোপসাগর মাত্র 4 ঘন্টার দূরত্বে, আর সাগরদ্বীপও এখান থেকে খুব কাছে। এবার আমরা চলে এলাম দোবাকি ক্যাম্পে। এখানে সকলে মিলে একটু ফটোশ্যুট করে আবার বন দেখা শুরু করছি। তবে এখানে গতকাল বাঘ দেখা গেছে, বাঘের পায়ের ছাপ এখনো রয়েছে। দেখুন জঙ্গল থেকে হঠাৎ করে একটা হরিণ কেমন বেরিয়ে এসেছে। দেখুন বন্ধুরা, কুমিরটা কেমন পাড়ে শুয়ে আছে। এবার আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। লাঞ্চ সেরে চলে এলাম পরের স্পট ঝাড়খালি ওয়াইল্ড অ্যানিমাল পার্কে। এখানে রাস্তার দুপাশ দিয়ে ছোটখাটো একটা মার্কেটও আছে। আর এই ফলটা হলো কাঠবাদাম, অনেকটা কাজু বাদামের মতো।
পার্ক ঘুরে আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ছি হোটেলের উদ্দেশ্যে। তবে বন্ধুরা, আমাদের স্টিমারের পাশ দিয়ে অনেক জাহাজ যাতায়াত করছে, কিন্তু আমি আপনাদের দেখাতে পাচ্ছি না শুধু অন্ধকারের জন্যে। হোটেলে ঢুকে ঝুমুর নাচের আয়োজন দেখে মনটা আরো আনন্দে ভরে গেল, যেন ওয়ান আফটার ওয়ান আনন্দ। এবার আমরা বেরিয়ে পড়লাম লোকাল মার্কেটে। এখানে কাঠ আর মাটির জিনিসটাই বেশি। এখন রাত প্রায় 9টা বাজে, তাই তাড়াহুড়ো করে এই কম সময়ের মধ্যে যেটুকু পেরেছি একটু মার্কেট করেছি সকলের জন্য। মার্কেট থেকে এসে রাতের ডিনারটাও সেরে নিলাম, ফ্রাইড রাইস, চিলি চিকেন আর মিষ্টি দিয়ে। তবে সুদীপ শক্তিগড়ের মতো ল্যাংচা এনেছে, দেখতে শক্তিগড়ের মতো, টেস্টটা অত ভালো না। সকাল হতে না হতেই বেরিয়ে পড়লাম পরের স্পটের উদ্দেশ্যে। ওনাদের দেখে মনে হয় ওনাদের জীবনযাত্রা আর আমাদের শহরবাসীদের জীবনযাত্রা অনেক তফাৎ। এখানে আছে বাবা লোকনাথের মন্দির। বাবা লোকনাথের দর্শন করে এবার চলুন চারপাশটা একটু ঘুরে দেখি। তালপাতা রেখে যেতে চাই এই মহামানব বিশ্ব মাজারে। ভালোবেসে জানেন তো বন্ধুরা, আমাদের স্টিমারে বাউল সঙ্গীতের আয়োজন করা হয়েছে, আর সেখানে আমার মেয়ে একটা বাংলা লোকসঙ্গীত গাইছে। চলুন বন্ধুরা, আমার মেয়ের গানটা আপনাদের একটু শোনাই। কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। মা হিসেবে তাহলে আমার খুব ভালো লাগবে। তোমরা দেখো ঘুমাসিয়া কমলাই তোমারে তুমি আসো তোমরা দেখো ঘুমাসিয়া কমলাই তোমারে ছোট ছোট গো
এবার আমাদের দুপুরের খাবার দিয়ে দিয়েছে। লাঞ্চ সেরে সকলে চলেছি আমরা বাড়ির দিকে। এখন আমরা চলে এলাম ক্যানিং স্টেশনে, আর এখান থেকে যাচ্ছি শিয়ালদার উদ্দেশ্যে। বন্ধুরা, আপনাদের আমার এই সুন্দরবন ট্রিপের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইবটা করতে ভুলবেন না যেন। গুড নাইট।